কথায় কথায় যারা বলেন যে পিএসএল এ পারফর্ম করছে তো কি হয়েছে, আইপিএল এ ভাত নাই রিশাদ হোসেনের, আইপিএল এ আসলে তুলাধুনা করে দিত, মনে নাই একেবারে 5টা দিছিল ছক্কা সঞ্জু, ভুলে গেছেন? তাদেরকে বলি ভাই, যে যেখানে খেলুক সেখানে যদি ভালো পারফর্ম করে তাকে কনগ্রেচুলেশন করতে শিখুন, এপ্রিসিয়েট করতে শিখুন। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলবো কথা বলবো রিশাদ হোসেন পিএসএল এ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতেছে। গত ম্যাচেও দুই 3 উইকেট পেয়েছে, তাও আবার 26 রান দিয়ে মাত্র। এর আগের ম্যাচে আপনার 31 রান দিয়ে 3 উইকেট, আর এই ম্যাচে 26 রান দিয়ে 3 উইকেট। এই আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের পরেও অনেকে বলছেন যে রিশাদ হোসেন পিএসএল দেখে পারফরমেন্স করতেছে, আইপিএল এ ভাত নাই, এটা কোনো খেলোয়াড় হলো? আইপিএল এ যদি খেলতো তাহলে বোঝা যেত। কিংবা অনেকে বলতেছেন সানজু 5টা মারছে 6, সেই ব্যথাকে ভুলে গেছেন। ভাই দেখেন, আইপিএল ফ্রাঞ্চাইজি লিগের অন্যতম সেরা লিগ, সবচেয়ে বড় আসর, এতে আমার বিন্দু পরিমাণও সন্দেহ নাই, ঠিক আছে? কিন্তু তার মানে এই না যে একটা প্লেয়ার যখন বিপিএল এ কিংবা বিগ ব্যাশে কিংবা আইপিএল এ সরি পিএসএল এ পারফরমেন্স করবে তার মানে সে আন্ডারডগ কিংবা সে পারফর্মার না, এমন জিনিসটা না, ঠিক আছে? আইপিএল এর জায়গায়, পিএসএল এর জায়গায়, কিংবা বিপিএল এর জায়গায়, এটা প্রতিটা প্লেয়ার যেখানেই খেলবে সেখানে পারফরমেন্স করলে তাকে ভালো বলতে হবে। তার মানে এই না যে সে পিএসএল এ খেলছে যার কারণে তাকে কাউন্টই করা হবে না, কিংবা তার কোনো ভ্যালু নাই, ভ্যালুলেস, কিংবা সে আইপিএল এ গেলে খারাপ করবে, পিএসএল এ খারাপ ভালো করছে। জিনিসটা তুলনা কেন হবে? জিনিসটা যে যেমন খেলছে, যে যেমন পারফরমেন্স করছে, তাকে আমরা সাধুবাদ জানাই। এটা এপ্রিসিয়েট করা উচিত সবার, যে ভালো করেছে। আমি তো যে দেশের হোক, আমি দেশ, জাত, ধর্ম, বর্ণ আনি না। যে ভালো খেলে তার কথা বলি আমি। ইন্ডিয়ার অনেক প্লেয়ার নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি। বাংলাদেশের অনেক প্লেয়ার নিয়ে ভিডিও বানিয়েছি। এতে আমার নিজের দেশ বলে আমি বেশি ভিডিও বানাবো বা বেশি প্রশংসা করব, অন্যের দেশ হলে আমি কম প্রশংসা করব, এটা আমার ভিতরে নেই। আপনাদের ভিতরে রাখবেন না। তাহলে খেলা দেখে মজা পাবেন। খেলার মজা নষ্ট হয়ে যায় শুধুমাত্র এই ধরনের মানসিকতার কারণে, যে কি খেলছে, আগে চিন্তা করে আমরা নাক উঁচু করে রাখি, অমুক দেশের কি খেলছে, আমরাই তো সেরা। যে যেখানে খেলে সেখানে যদি পারফরমেন্স করে তাকে এপ্রিসিয়েট করা উচিত। এনিওয়ে, রিশাদ হোসেনকে নিয়ে বলছিলাম। রিশাদ হোসেন গত ম্যাচে যেভাবে বল করেছে, ঠিক আগের ম্যাচও ঠিক তেমন বল করেছিল। রোশোকে যেভাবে আউট করেছিল, গত ম্যাচে দেখলাম যে শান মাসুদকে একই টাইপের বল দিয়ে আউট করছে। ওইটা ছিল বোল্ড আউট, আর এটা হচ্ছে আপনার ক্যাচ বিহাইন্ড। সবচেয়ে বড় কথা হচ্ছে যেই টপ স্পিন দিয়েছে, অনেকে এটাকে গুগলি বল বলছেন, এটা গুগলি বল না, এটাকে বলে টপ স্পিন। আর শান মাসুদের যে আগে থেকেই রেডি হয়েছিল রিভার্স সুইপ খেলবে, এটা রিশাদ বুঝতে পেরেছে, দেখেই যাচ্ছিল যে সে ব্যাট আগে থেকেই রেডি করে রাখছে, রিভার্স সুইপ খেলবে, যার কারণে বলটা স্টাম্পের কিছুটা বাইরে দিয়েছে, না হয় স্টাম্পেই হয়তো টপ স্পিনটা দিত। এনিওয়ে, পরপর 2 উইকেট একই ওভারে, বিশেষ করে যখন উইকেট প্রয়োজন ছিল, ঠিক ওই সময়টাতে একেবারে কোমরটা ভেঙে দিছে, আসলে করাচি কিংসের কোমরটা ভেঙে দিছে রিশাদ হোসেন, পরপর 1 ওভারে 2 উইকেট নিয়ে। আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে রিশাদ হোসেন প্রায় সময় দেখলাম যে আপনার একই ওভারে 2টা করে উইকেট পায়। এটার কারণটা আমি আসলে বুঝলাম না। মানে যখনই পায় তখন 2টা করে উইকেট পায়। এর আগেও এর আগের ম্যাচেও 2 উইকেট পেয়েছে। তারপরে আ বাংলাদেশের হয়ে অনেকগুলো ম্যাচে সে একই ওভারে 2 উইকেট করে পায়। 1 ওভারে যদি 2 উইকেট পায় তখন প্রতিপক্ষ দল কি কোমর ভেঙে যায়, এবং সে যদি নিজের দল যদি চাপে থাকে, ওই চাপ থেকে আপনার রিলিফ হয়ে যায়। এই নিয়ে রিশাদ হোসেন খুবই ভালো করছে। আমার মতে রিশাদ হোসেনের মতো পারফর্মার
যারা বাংলাদেশে আছে তাদেরকে আরো আরো বাইরে কাউন্ট্রি লিগ কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগগুলা এই লিগগুলাতে যেতে দিতে হবে, এনওসি দিতে হবে। বিগত সরকারের আমলে আসলে আহ, লিটন কুমার দাসকে কিংবা তাসকিন আহমেদকে কিংবা মুস্তাফিজকে যেভাবে আসলে ছাড়পত্র দিয়েছে, এতে করে অনেক ফ্র্যাঞ্চাইজি লিগ অনাগ্রহ হয়ে গেছিল বাংলাদেশের প্লেয়ারকে নেওয়ার ক্ষেত্রে। কারণ একটা প্লেয়ার যদি মনে করেন যে আপনার 2 সপ্তাহ 15 দিনের জন্য যায়, তো ওই দলটা কি হয়, ওই দলটা ঠিকভাবে দল সাজাতে পারে না, ঠিকভাবে খেলতে পারে না, যার কারণে অন্যান্য দল তাকে সেকেন্ড টাইম নেওয়ার জন্য আগ্রহ হারিয়ে ফেলে। তো বাংলাদেশের এই সিস্টেমটা গত 15 বছর ধরে দেখে আসছি। তবে এবছর যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, এখন দেখলাম যে যে না বলছে যে হ্যাঁ, বহির্বিশ্ব থেকে যদি এনওসি চায় কেউ, মানে দলে নিতে চায় কাউকে বাংলাদেশে, তাহলে তাকে ছাড়পত্র দেওয়া হবে ফুল টুর্নামেন্টের জন্য। কারণ এতে করে এক্সপিরিয়েন্স হয়ে আসে কিন্তু। এই যে মুস্তাফিজ আইপিএলে খেলছে কয়েকবার, এক্সপিরিয়েন্স হয়েছে না, এক্সপিরিয়েন্স হয়েছে। এবং সাকিব আল হাসান এক্সপিরিয়েন্স প্লেয়ার, সে বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে খেলছে, যার কারণে সে বিশ্বসেরা অলরাউন্ডার। তো রিশাদ হোসেন কিংবা তাসকিন আহমেদ কিংবা লিটন কুমার দাস, যাকেই আসলে ফ্রাঞ্চাইজি লিগে ডাকবে, আমার মতে সবসময় তাদেরকে ছাড়পত্র দেওয়া উচিত। তাহলে দেশের এবং ওই প্লেয়ারটার অনেক এক্সপিরিয়েন্স হবে, দেশের জন্য ভালো হবে, তাই না? একটা প্লেয়ার যদি এক্সপিরিয়েন্স গ্যাদার করে, তাহলে তো নিজের দেশের জন্যই ভালো। দেরিতে হলেও বিসিবি এই জিনিসটা বুঝতে পেরেছে এবং তাদেরকে এই যে রিশাদ হোসেনকে দিয়েছে, লিটনকে দিয়েছিল, লিটন তো ব্যাড লাক, হাতের আঙ্গুলে ব্যথা পেয়েছে, যার কারণে আসলে খেলতে পারে না, চলে আসছে দেশে। এবং অন্যান্য প্লেয়ার যারা চাইবে, বিসিবি বলে দিছে যে তাদেরকে ছাড়পত্র দেওয়া হবে ফুল টুর্নামেন্টের জন্য। সুতরাং রিশাদ হোসেন যেভাবে পিএসএল খেলছে, বাংলাদেশের ভাবমূর্তি আসলে উজ্জ্বল করছে। এবং রিশাদ হোসেন যদি এইভাবে পারফর্ম করে যায়, তাহলে হয়তো নেক্সট ইয়াতে টুর্নামেন্টে আইপিএলও রিশাদ হোসেনকে দেখা যেতে পারে। কারণ আইপিএল আইপিএল খেলার আপনার আগ্রহ সবার থাকে, যেহেতু সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ, এখানে খেলার আগ্রহ সবার থাকে। এবং যখন দেখবে আইপিএল কর্তৃপক্ষ যে রিশাদ হোসেন পিএসএল এ অনেক ভালো করেছে, অবশ্যই তাকে নিবে। যারা মনে করে যে নিবে না, দল মত চিন্তা করে নেয় না আইপিএল এর, তারা, এটা ভুল ধারণা। আপনার প্রত্যেকটা দলই চায় জেতার জন্য বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো প্লেয়ার যোগ করতে নিজের দলে। এখন সেটা বাংলাদেশ হোক, আফগানিস্তান হোক, যে কোনো দেশ হোক। এখন কথা হচ্ছে আমাদের যে পারফরমেন্স করে আইপিএলে গিয়ে, সেটা আরো ডেভেলপ করতে হবে, যেন আমাদের সবটুকু আমরা ঢেলে দিতে পারি, তাহলে তো আমাদেরকে নিবে স্বাভাবিক। আর আইপিএল এর খেলতেই হবে এমন কোনো কথা নাই। সুযোগ না পাইলে যে যেখানে সুযোগ পায় সেখানে পারফর্ম করুক। পিএসএল এ পারফর্ম করতেছে, সুযোগ পাইছে, পিএসএল পারফর্ম করুক। আরেকজন যদি অন্য কোনো গ্লোবাল টি20-তে বা অন্য ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পায়, সেখানে পারফর্ম করুক। পারফর্ম করা দিয়ে কথা, এক্সপিরিয়েন্স দিয়ে কথা। আমাদের সাকিব আল হাসান কিংবা মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদের পরে আমাদের পরবর্তী প্রজন্ম আরেকজন সাকিব আল হাসান নাই। এগুলা তৈরি করতে হবে, সুযোগ দিতে হবে, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ দিতে হবে, বিভিন্ন বিশ্বের সেরা সেরা প্লেয়ারদের সাথে খেলবে, খেলার পরে এক্সপিরিয়েন্স ওদের হবে, তখন দেশে এসে খেললে তখন এটা দেশই তো ফলাফল ভোগ করবে। সুতরাং আমার মতে যত বেশি এনওসি দিবে, তত বেশি আমাদের লাভ। শুভকামনা রইল রিশাদ হোসেনের জন্য। এভাবে এগিয়ে যাও। এ পর্যন্ত 2 ম্যাচ খেলে 6 উইকেট পেয়ে পিএসএল এ সর্বোচ্চ উইকেটধারীর তালিকায় রিশাদ হোসেন 1 নম্বরে এখন আছে। কনগ্রেচুলেশন রিশাদ হোসেন।